ইমাম আহমদ বিন হাম্বল একদিন সফরে যাচ্ছেন। সফরে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গিয়ে, বর্তমান যুগে তো, বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির এই যুগে তো তখন এই ধরনের আপনার হোটেল ছিল না, বাইরে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। তখনকার যুগে আমরা মধ্যযুগে দেখেছি মুসাফির খানা দেখেছি। যেমন আমাদের হাদিস তামিয়া সওদাগর তিনি মক্কাতে মুসাফির খানা তৈরি করেছেন, মদিনা শরীফও মুসাফির খানা আছে। মক্কা শরীফেরটা নাই, মদিনা শরীফেরটা এখনো মনে সম্ভবত আছে। আমি 10 দিন হজের মৌসুমে মদিনায় থাকা অবস্থায় এই মুসাফির খানাতে আমি ছিলাম, তামিয়া সওদাগরের মুসাফির খানা। আবার ইসলাম সওদাগর সোমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনাদের মুসাফির খানা ছিল। তবে তামিয়া সওদাগরের মুসাফির খানা খুব মশহুর ছিল। তখনকার যুগে কোনো মুসাফির খানা যেরকম ছিল না। অথচ ইমাম আহমদ বিন হাম্বল সফরে যাচ্ছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, একটা মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢুকার পরে তিনি মাগরিবের সালাত আদায় করেছেন এবং ইশারের সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পরে তিনি ভাবলেন আমি রাতে যাবো কোথায়। তখন প্রচন্ড ঠান্ডার মৌসুম ছিল। তিনি বললেন যে আজকে আমি এই মসজিদে কোনো একটা কোনায় মানে রাত যাপন করে রাতটা কাটিয়ে দেব। ঈশা নামাজের পরে তিনি মসজিদের একটি কোনায় তিনি বিশ্রাম নিচ্ছিলেন। এই মুহূর্তে মসজিদের মুয়াজ্জিন এসে বলল যে বুড়া মিয়া মসজিদ থেকে তাড়াতাড়ি চলে যান। আমি এই মসজিদের দরজা বন্ধ করে দিব। মসজিদের মুয়াজ্জিন এসে বললো যে গুরু তাড়াতাড়ি মসজিদ থেকে বের হন। ইমাম আহমদ বিন হাম্বল খুব হালকা পাতলা ছিলেন, বড় নেই, যেহেতু তিনি 3টি বছর জেল খেটেছেন এবং জেলখানায় তাকে ডান্ডা বেরিয়ে লাগানো হয়েছে। আব্বাসী খলিফা মামুন রশিদ আমলে তিনি কোরআনের একটা বিষয়ে তাকে জেল খেটতে হয়েছে। যেমন মাহে রমজান, এটা কোরআন নাযিলের মাস, নজুল ও কোরআনের মাস। শুধু নজুল ও কোরআন নয়, এই মাসে প্রত্যেকটি আসমানি কিতাব আল্লাহ এই মাসে নাযিল করেছেন। এই হাদিস তো এনেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে। হযরত ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে রমজান মাসের 1 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ 10টি পুস্তিকা অবতীর্ণ করেছেন এবং 6 রমজান 12 রমজান তৌরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন। 13 রমজান হযরত দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব নাযিল করেছেন এই মাহে রমজানে। হযরত ঈসা আলাইহিস সালামের উপর 6 রমজান আল্লাহ ইনজিল কিতাব নাযিল করেছেন। আর 27 রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল মুরসালিন মানবতার বিশ্বমানবতার দূত, বিশ্বমানবতার মহান আদর্শ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 27 রমজান মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। এক কথায় 104টি আসমানি কিতাব আল্লাহ এই রমজান মাসেই অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। অতএব ইমাম আহমদ বিন হাম্বল তিনি রাত যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে মুয়াজ্জিন এসে বলল যে গুরু মিয়া আপনি মসজিদ থেকে বের হন, আমি মসজিদের তালা ঝুলিয়ে দেব। সাধারণত আমাদের দেশে ঈশা পরে মসজিদের তালা লাগিয়ে দেন। তখন মুয়াজ্জিন বলল যে আপনি তাড়াতাড়ি বের হন, আর আপনি যদি বের যদি না হন তাহলে আপনার কার্যকর্তা যা আছে আমি বাইরে নিক্ষেপ করে ফেলে দেব। কিন্তু মুয়াজ্জিনদের ছিলেন না যে তিনি দুনিয়ার বিশ্ব জগতের মুহাদ্দিস এবং মুসলিম উম্মার প্রাণের স্পন্দন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি সেই যে ইমাম তিনি তাকে চিনেন,
তিনি মনে করেছেন একজন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, তাকে মসজিদ থেকে বের করে দিয়ে মসজিদে তালা লাগিয়ে দেবেন। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল এদের পরিচিতি পেশ করেন। তিনি মসজিদ থেকে মুয়াজ্জিনের বকা মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে পথ চলতে লাগলেন রাত্রিতে, অনেক রাত হয়ে গেল। দেখা গেল যে গভীর রাত্রিতে একটা জায়গাতে আলো জ্বলছে। দেখা গেল সেটা একটা রুটির দোকান। এই যে তন্দুর যে রুটি আমাদের যে নান রুটি তৈরি করা তন্দুরে, এই মাটির চুলা আছে না, মাটির চুলাতে তন্দুর তৈরি করা হয়। তখন ইমাম আহমদ বিন হাম্বল সেই আপনার তন্দুরের এই রুটির দোকানে উঠলেন। উঠে সওদাগর মালিককে বললেন যে ভাই, আমি একজন মুসাফির মানুষ, প্রচন্ড ঠান্ডা, আমি আপনার এই চুলার পাশে একটু গরম, একটু মানে শরীরটা একটু গরম করার জন্য এখানে একটু বসতে পারবো? তখন মালিক তাকে অনুমতি দিলেন। তা আমার আপত্তি কি এই জন্য, আপনি যদি বসে যদি একটু আরাম বোধ করেন, আমার তো আপত্তি থাকার কোনো বিষয় নয়। তিনি বললেন যে আমি যে এখানে যে রাত কাটালে আপনার কোনো আপত্তি আছে? তখন দোকানের মালিক বলে যে না, তাও আমার কোনো আপত্তি নেই। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল তন্দুরের পাশে বসে রয়েছে। তখন দেখা গেল যে দোকানের মালিক তিনি রুটির খামির বানায়, রুটি বানানোর যে খামিরে তৈরি করা হয়, খামিরে তৈরি করার সময় বললেন যে আস্তাগফিরুল্লাহ। খামিরে তৈরি করার পরে রুটি বানাচ্ছেন, তখন বললেন যে আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি তৈরি করার পরে যখন তন্দুরে যখন রুটি মারলেন, তখন বললেন আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটি যখন তৈরি হলো, তখন তন্দুর থেকে রুটি যখন নামালেন, তখন বললেন যে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? এই লোকটা খামিরে তৈরি করার সময় বললো আস্তাগফিরুল্লাহ, রুটি বানানোর পরে বললো আস্তাগফিরুল্লাহ, আর তন্দুরে রুটি দেওয়ার পরে বললো আস্তাগফিরুল্লাহ, আর রুটি যখন নামালেন তখনও বললেন যে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল উঠে দোকানের মালিকের কাছে গেলেন যে ভাই, যে আপনি এই যে রুটি তৈরি করার সময়, রুটি সেক দেওয়ার সময়, রুটি বানানোর সময়, সব ক্ষেত্রে সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ 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 বারবার বলতে লাগলেন, এটার কারণটা কি? তখন দোকানের মালিক বলে উঠলো যে আমি এই আস্তাগফিরুল্লাহ আমি যখন পড়ি এবং আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে এরকম অবস্থা হয়ে যেত, আমি যখনই দোয়া করি তখন আল্লাহ আমার দোয়া কবুল করে। সুবহান, আমার কোনো দোয়া ফেরত যায় না। তবে আমার একটা দোয়া, আমি বারবার দোয়া করেছি কিন্তু আল্লাহ একটা দোয়া আমার কবুল করে না, একটা দোয়া আমার কিন্তু কবুল হয় না। আহমদ বিন হাম্বল তিনি জানতে চাইলেন যে কোন দোয়াটি আপনার কবুল হয় না? আপনার সব দোয়া আল্লাহ কবুল করেন, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করেন, এটা কি? যখন দোকানের মালিক বললো যে আমি মানুষের কাছে শুনতে পেরেছি এই যুগে নাকি একজন শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আছে, যিনি হাদিসের কিতাব লিখেছেন, ওনার নাম আহমদ বিন হাম্বল। আমি আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, যে এই লোকটাকে দেখানো ছাড়া তুমি আমাকে মৃত্যু দান করিও না। কিন্তু আমি কোন সময় এই লোকটার সাথে কোনোদিন জীবনে আমার সাক্ষাৎ হয়নি, এই লোকটাকে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ এই লোকটার সাথে আমার সাক্ষাৎ ঘটিয়ে দাও, যে জীবনে একবার হলো আল্লাহ আমাকে দেখার তুমি সুযোগ দাও এই লোকটাকে দেখার জন্য। এই লোকটা না দেখে যাতে আমার মৃত্যু না হয়। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেন, যার জন্য আপনি আল্লাহর কাছে এত দোয়া করেছেন, আপনার দোয়া আল্লাহ কবুল হয় নাই, আমি সেই আহমদ বিন হাম্বল। সুবহান, দোয়ার
গুরুত্বের কথা বলছি না, ইস্তেগফারের গুরুত্বের কথা বলছি। আহমদ বিন হাম্বল যখন তিনি বললেন যে আমি হচ্ছে আহমদ বিন হাম্বল, এই কথা বলার সাথে সাথে দোকানের মালিক ঝাঁপিয়ে বেরিয়ে দোকানকে মানে জড়িয়ে ধরলেন যে আল্লাহ আমার দোয়া এই জোর সে দোয়া আমার দোয়া আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ।